সবচেয়ে বেশি একটা পার্টিকুলারে মোটামুটি সকল ধরনের টুলসই ব্যবহার হয়। যেহেতু এই জিনিসগুলা একটু লাক্সারিয়াস টাইপ, তারপর আছে ভাইব্রেন্ট কালারফুল টাইপের প্রজেক্ট। এই জিনিসগুলোতে সকল ধরনের টুলস ব্যবহার করা হয়। সো আমাদের সব ধরনের টুলস আমরা ব্যবহার করব না। আমরা এখান থেকে মোটামুটি হচ্ছে লাইটিং, তারপরে হচ্ছে ইমেজ কালার এবং টাইপ টুল, তারপরে হচ্ছে আমাদের লেয়ার স্টাইল যেগুলো আছে, এই জিনিসগুলো ব্যবহার করে খুবই সিম্পল ওয়েতে কিছু জিনিস বানানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা কিছু কিছু পার্টিফ্লায়ার তৈরি করব যেগুলো আমরা স্টক মার্কেটে সেল করতে পারি, যেমন শাটার স্টক, তারপরে হচ্ছে পিএনজি ট্রি বা আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে, এই অ্যাডোবি স্টক, এই মার্কেট প্লেস গুলোতে হচ্ছে আমরা সেল করার জন্য এই ধরনের কিছু কিছু টেমপ্লেট আমরা নিজেদের মতো ডিজাইন করব, এবং সেটা আরো কিছুদিন পরে কমপ্লিট ইয়া করার জন্য, আর কি সেল করার জন্য। আপাতত আমরা কালার গুলা নিয়ে আলাপ আলোচনা করি। সো চলেন একটা নতুন পেজ আমরা এখান থেকে নিই। এই ধরনের জিনিসপত্রগুলো সাধারণত A4 সাইজের যে পেজের যে রেশিও বা যে সাইজ হয়ে থাকে এর উপরেই ডিজাইন হয়, ঠিক আছে? এই ধরনের জিনিসের উপরে ডিজাইন হয়ে থাকে। সো আমরা এখান থেকে A4 সাইজের যে পেজ আছে সেই মাপে একটা পেজ নিয়ে নিব। এখান থেকে এনসি উইথ দেব হচ্ছে 8.5, 11 ইঞ্চি, এটার নাম দিলাম হচ্ছে পার্টি ফ্লায়ার। রেজুলেশন 300 দিতে পারি, কারণ কিছু কিছু মার্কেট প্লেস এরকম ভাবে আর কি 300 রেজুলেশন চাই। সো আমরা যেহেতু কালার গুলো নিয়ে আলাপ আলোচনা করবো, তাহলে অবশ্যই আমাদের একটা ইমেজ দরকার, যে ইমেজটার উপরে আমরা সকল ধরনের অত্যাচার করতে পারবো। সেখান থেকে আমরা সার্চ করি হচ্ছে পার্টি, সরি ডিজে পার্টি মডেল। ডিজে পার্টি মডেল, আপনাদের কি মনে আছে যে কিভাবে হচ্ছে হাই রেজুলেশনের ইমেজ ইয়া করা যায়, হাই রেজুলেশনের ইমেজ সার্চ করা যায় সেটার জন্য? সো আমরা সার্চ করে ইমেজের এই প্যানেলে আসার পরে, ইমেজের ট্যাবে আসার পরে এখান থেকে টুলস এন্ড দেন সাইজ থেকে আমরা লার্জ সাইজটা সিলেক্ট করব। তাহলে খুব সহজেই আমরা মোটামুটি বড় সাইজের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে যে কোনো নর্মাল একটা ইমেজ নিব এবং ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ডিজে পার্টি মডেল, অথবা চাইলে স্টক ফুটেজ যেখানে আছে সেখান থেকে নিতে পারি, যেমন ফ্রি পিক। ফ্রি পিক নাকি এখন চেঞ্জ হয়ে ম্যাগনিফিক নামে ইয়া হয়ে গেছে আর কি, ট্রান্সফর্ম হয়ে গেছে। ঠিক আছে, সেখান থেকে আমরা রিসোর্সে যাই, রিসোর্স থেকে আমরা নিব হচ্ছে, জাস্ট রিসোর্সে ক্লিক করেন, স্টক, ঠিক আছে? স্টক থেকে এখান থেকে হচ্ছে অল ইমেজ, ইমেজ এখানে সার্চ করি আমরা ডিজে পার্টি মডেল। এটা কেন ম্যাগনিফিকে ট্রান্সফার হয়েছে আল্লাহ জানে। ডিজে মডেলের ইমেজ সার্চ দিলে দেখেন এখানে স্টক ফটো অনেকগুলো আছে, এআই জেনারেটেড বা নর্মাল যাই হোক যে কোনো কিছু আসতে পারে। এখান থেকে দেখেন এই ছবিগুলোতে কিন্তু অলরেডি কালার করা আছে। তো আমরা এমন একটা ছবি নিব যেটাতে কোনো কালার করা নেই, হইতে পারে এই ছবিটা, অথবা আরো যে ধরনের ছবি আছে, আমি এটাই নিলাম আপাতত। এটার এখান থেকে ডাউনলোড করি, মিডিয়াম সাইজ বা ফুল সাইজ ডাউনলোড হোক। সো নর্মালি আপনি ফ্রি পিক বা ম্যাগনিফিক থেকে এখন বর্তমানে ম্যাগনিফিক থেকে এই ধরনের স্টক ইমেজ নিতে পারবেন, অথবা আরো স্টক ইমেজ নেওয়ার মতো অনেকগুলা ইয়ে আছে, সাইট আছে, যেখান থেকে হচ্ছে স্টক ইমেজ গুলা কালেক্ট করে আমরা বিভিন্ন কাজে লাগাইতে পারবো। সো ছবিটারে প্রথমত ফটোশপে নিয়ে আসেন। So, প্রথম কাজ হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা আছে, ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা কালার আছে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের খুব বেশি বেগ পোহাইতে হবে না। জাস্ট এখান থেকে লেয়ারটা আনলক করে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশন আসার পরে এই অবজেক্টটাকে এরকম ভাবে মার্কিং করে সিলেক্ট করে দেখেন ভিতরে কিছু কিছু অংশ সিলেক্ট হয়েছে, ওইটুকু যেন না হয়, জাস্ট নর্মালি আমরা চার সাইড দিয়ে মার্ক করে দিই। ওকে, সো এইখানে কিছু কিছু দেখেন এই যে চুলের কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ব্যাপার আছে। সো এগুলো আমরা হচ্ছে হেয়ার রিমুভাল যখন দেখবো, হচ্ছে রিফাইন্ড এজ বা এজ ব্রাশ দেখবো, তখন আমরা ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপাতত নর্মালি যতটুকু সিলেক্ট হয়েছে এইটুকু রেখেই আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে এখন আমাদের যে লেয়ার আছে, যে ইয়ে আছে, পেজ আছে, সেই পেজের উপরে নিয়ে আসি। এখান থেকে এটার নিচে এই পর্যন্ত রাখি।
And এখানে আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড আগে বসায় নিতে পারি। সো গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে সার্চ করি। আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর দিয়ে বানাইছিলাম। গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন যে কোনো ধরনের, অথবা গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট পার্টি লবণ টবণ হয়েছে না। সো পার্টি টাইপের যে ব্যাকগ্রাউন্ড আছে এইগুলা চাইলে বসাই দিতে পারি। যে কোনো একটা নর্মালি আমি কপি করে এটা নিয়ে নিই। হ্যাঁ, থাক, থাক। তো ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এই জিনিসটারে যদি একটু পার্টি পার্টি ফিল দিতে চাই তাহলে আরো কিছু স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, যে জিনিসগুলো আপনারা চাইলে পিন্টারেস্ট থেকে কালেক্ট করতে পারবেন, অথবা আহ, যেমন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা এখানে নিয়ে এসে বসাই, দেখতে একটু ভালো লাগবে। রিসাইজ করি। এন্ড এটারে হচ্ছে এই মাঝখানের যে ইয়াটা আছে, স্মোকের যে ফিলটা আছে, এই জিনিসটারে আমরা রিমুভ করে দিব। আর দুই সাইডে যে পাতা টাতা গুলো আছে এগুলো শুধু থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইরেজার টুলে আসবো। ইরেজার টুল থেকে নর্মাল যে ইরেজার আছে ইরেজারটা সিলেক্ট করি, সাইজটা একটু বড় করে এখান থেকে আমরা হার্ডনেস করব 0। হার্ডনেস 0 করার পরে এই ব্রাশের সাইজটা দেখেন, এখন শুধু গোল আছে না, এই গোলটা আমরা গোল রাখবো, এটাকে হালকা একটু লম্বাটে লম্বাটে করব। সো লম্বাটে করার জন্য জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে দেখেন এই যে স্টিয়ারিং হুইলের মতো যে চাকাটা আছে, এটাকে ধরে যদি আপনি এরকম চাপ দেন দেখেন বাঁকা হয়ে গেছে। সেটাকে আমরা সোজা টাইপের ইয়ে করবো আর কি। এখান থেকে ধরে একটু ঘুরাই দেন, এরকম এরকম হালকা একটু বাঁকা, এবং এই এই টাইপের একটু লম্বা করবো। ঠিক আছে। এবার এখান থেকে যেহেতু শুধু মাঝখানের জায়গাটা মুছবো এবং দুই সাইডে কোনো কিছু মুছবো না, আর নর্মালি এখানে ক্লিক দিলে কি হবে দেখেন, এটা 100% এরকম ভাবে কাটবে। 100% আমরা কাটবো না, এখান থেকে অপাসিটিটা 50% করে নিব। এবার যদি মাঝখানের অংশটাকে শুধু আমরা রিমুভ করতে চাই, দেখেন একটু বড় করে নিই, অল্প পরিমাণে এখান থেকে কাটবো। 100% দিলে কি হবে, পুরো জিনিসটা একসাথে রিমুভ হবে, একসাথে কেটে যাবে। So আমি একসাথে কাটতে চাচ্ছি না। আচ্ছা, পিছনে অল্প অল্প করে অপাসিটিটা কমে এ পর্যন্ত এইভাবে কাটবে। আচ্ছা, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই জায়গাতে আমি কিছু লাইটিং টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, যেটাতে লাইট, ডিজে পার্টি লাইট অথবা ডিজে লাইটের মতো কিছু জিনিসপত্র থাকবে, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড সার্চ করবেন যে ডিজে ব্যাকগ্রাউন্ড লাইট অথবা ডিজে পার্টি লাইট এই ধরনের কিছু লেগে সার্চ করলে পাওয়া যাবে। হুম, এরকম। এটাকেও সেম ওয়েতে উপরের অংশটুকু রাখবো শুধু, নিচের টুকু কেটে দেবো। সো ইরেজার টুল সিলেক্ট করি, ইরেজার টুল সিলেক্ট করে আবারও নিচের এই জিনিসগুলো মিশাই দেবে। ঠিক আছে। ভাই, বেগুন ভেজে, ভালো ভেজে ভর্তা করো, ভেজে ভর্তা করো, ইচ্ছা যেমন চাই, যেমন চাই করো। ওকে। সো এই পর্যন্ত মোটামুটি আমাদের লাইটিং হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডের যে লাইটিং গুলো দেওয়া হয়েছে এটার সাথে আমাদের যে মডেল আছে, মডেলের কিন্তু কোনো কালারের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, শুধুমাত্র ড্রেসে একটু ইয়ে আছে, এই এরকম পিঙ্ক তারপরে ব্লু টাইপের জিনিসপত্র আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। সো আমাদের দরকার কি যে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সেম ওয়েতে কালার করা, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যে ইয়াটা করছি মডেলটা থাকবে, মডেলের কালারটাও আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি ম্যাচিং করতে হবে। সো মডেলটা অফ রেখে আপাতত উপরে যে ব্লু টাইপের যে লাইটটা আছে, এই ব্লু লাইট গুলারে যদি আমরা একটু অন্য ভিন্ন কালার টাইপের করতে চাই তাহলে কি করব, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এন্ড এখান থেকে হচ্ছে কালার ব্যালেন্স। তো এই জিনিসগুলো আপনাদেরকে বলছিলাম একটু নাড়াচাড়া করে দেখতে, দেখেছেন কিনা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন, ভালো বুঝবেন। ওকে। হালকা একটু ডাউন করে দিছি, আর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইখানে আমরা একটা ব্ল্যাক সলিড নিব। ঠিক আছে। সো ব্ল্যাক সলিড নিলে কি হবে যে নিচে যেহেতু আমরা ইয়ে ব্যবহার করতেছি, ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড বা ডার্ক টাইপের জিনিস ব্যবহার করতেছি, সেখানে যদি ব্ল্যাক সলিড থাকে ব্যাকগ্রাউন্ড কিছু রিমুভ করলেও জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। সেখান থেকে সলিড এন্ড আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক সলিড, আর অরিজিনাল যে সাদাটা ছিল ওটা রিমুভ করে দেন। And এই জিনিসটাকে এখন হালকা একটু অপাসিটি ডাউন করে দিয়ে দেখেন সুন্দর একটু ডার্ক ডার্ক একটা ভাইব আসবে। আচ্ছা, এখান থেকে আমরা 85
এরকম। তো এই পুরো জিনিসটাকে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। যেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে, পুরো জিনিসটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এর নাম দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে আমাদের মডেল। সো মডেলের কালার এখন আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, অথবা এর উপরে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এদিক থেকে দেখেন, উপর থেকে এই পাশ থেকে আসছে হচ্ছে ব্লু টাইপের কিছু লাইট আসছে, সরি পিঙ্ক টাইপের লাইট আসছে, উপর থেকে ব্লু আসছে, এদিক থেকে হালকা একটু অন্যরকম ফিল আসছে। সো এক তিন সাইড থেকে তিন ধরনের কালার আমরা এই মডেলের উপর অ্যাপ্লাই করব। এই জিনিসগুলো যেন ডাইনামিক হয়, সেই জন্য প্রত্যেকটা কালারের জন্য আমরা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করবো। এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম, and এটার নাম দিলাম হচ্ছে ব্লু। তারপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করি, and এটার নাম দিলাম হচ্ছে পিঙ্ক। আরেকটা লেয়ার ক্রিয়েট করি, and এটার নাম দিলাম হচ্ছে ইয়েলো। আমরা কিন্তু লেয়ার ক্লিপিং মার্ক সম্পর্কে দেখেছিলাম, আহ, ওই যে বক্সের মধ্যে অথবা হচ্ছে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিভাবে কোনো একটা ছবিকে বা নির্দিষ্ট অবজেক্টকে কিভাবে ক্লিপিং মার্কস করে। সেম ওইটা ক্লিপিং মার্কস কিন্তু শুধু ওই জিনিসের ওইগুলো কাজের জন্যই না, ক্লিপিং মার্কসের আরো কাজ আছে। সো যেমন এখানে যে ফাঁকা লেয়ারটা রাখছি, ব্লু লেয়ারটা, এই লেয়ারটা যদি এখন মডেলের সাথে ক্লিপিং মার্কস করি, এই ব্লু লেয়ারের উপরে যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করব সবগুলো শুধুমাত্র এই মডেলের যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যেই অ্যাপ্লাই হবে। সো সেটা কিভাবে, এটাকে আগে ক্লিপিং মার্কস করি। এখান থেকে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে যেহেতু এটা হচ্ছে ব্লু, আমরা লিখছি, কালারটা সিলেক্ট করবো এখান থেকে ব্লু। ব্লু কালার সিলেক্ট করার পরে এখন যদি আপনি ব্রাশ করেন, দেখেন পুরো মডেলের এরিয়ার ভিতরে ব্লু কালার আসতেছে। ঠিক আছে। So আমরা কি করব, যে একটু দূর থেকে ব্রাশ করব। একটু দূর থেকে ব্রাশ করলে, যেমন এরকম একটা ব্রাশ করলাম। এবার সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই ব্লু যে চ্যানেলটা আছে এই জিনিসটাকে যদি হালকা একটু উপরে নিচে অথবা এটারে বড় ছোট করে এদিক ওদিক ঘুরাইয়ে বসাই দিই, দেখেন হালকা একটা ব্লু কালারের ভাইব আসবে। সো ব্লুটা এখানে যাবে না, এই জায়গাতে পিঙ্ক কালারটা যাবে মূলত। ঠিক আছে। সো নির্দিষ্ট একটা জায়গাকে আপনি আহ একটু ডিফারেন্ট টাইপের লাইটস ব্যবহার করার জন্য ক্লিপিং মার্কস করে সুন্দর মতো এই জিনিস এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে মেইনলি ইয়া হয় কি কি বলে এটা, পোস্টার ডিজাইন, তারপরে হচ্ছে নাটকের পোস্টার, সিনেমার পোস্টার, এই টাইপের যে পোস্টার গুলো আছে, পোস্টার ডিজাইনের জন্য মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে। ওকে, সো একটা দিলে আমরা ব্লু চ্যানেল, আর এরপরে হচ্ছে পিঙ্ক। পিঙ্কটা সিলেক্ট করলাম, পিঙ্কটাও সেম একইভাবে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করবো। ব্রাশ টুল থেকে আমরা পিঙ্ক কালারটা সিলেক্ট করি, লাইট পিঙ্ক, এন্ড এটারে এদিকে একটা অ্যাপ্লাই করে দিলাম। তো যতটুকু প্রয়োজন মনে করি অতটুকু এরিয়ার মধ্যে, যাতে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মোটামুটি মিলে যায়। এখানে আমরা ইয়েলো চ্যানেল দিছি, ইয়েলো কালারটা সিলেক্ট করি, এটারও ক্রিয়েট ক্লিপিং মার্কস, এন্ড এখান থেকে ইয়েলো কালার, এদিকে চুলের দিকে হালকা একটু ইয়েলো দিয়ে দিই। সেটা 100% ম্যাচিং নাও হতে পারে, কারণ আমি শুধু আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি যে কি কিভাবে আপনি কোন মেথডে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট বাইরের সাইড গুলোতে দিছি। এখন যদি আপনার মনে হয় যে বডির উপরে, বডির কোন অংশে আপনি কালার দিবেন, সেরকম কালার দিতে পারেন। So এবার পুরো জিনিসটার একসাথে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, আর এর নাম দিব হচ্ছে মডেল। ঠিক আছে। এবার আসেন মডেলের পিছন দিয়ে আমরা হচ্ছে একটু গ্লো গ্লো টাইপের যে লাইট হয়, সেই গ্লো টাইপের লাইট আমরা ব্যবহার করবো। সো সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সরাসরি মডেলের বডিতে ব্যবহার করব, আর আরেকটা হচ্ছে আমরা এই মডেলের যে এরিয়া আছে এই এরিয়া বরাবর নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমরা ওইটারে মডিফাই করব। সো মডিফাই লেয়ার ক্রিয়েট করে কিভাবে করব, সো এখানে মডেলটা সিলেক্ট করে আমরা যদি সিলেকশনে যাই আর এখান থেকে সাবজেক্ট সিলেকশন করি, সাবজেক্ট সিলেকশন করার পরে এই যে এরিয়াটা আছে এর পুরো এরিয়াটা জুড়ে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ইয়ে করব, নতুন একটা লেয়ার নিব, এখান থেকে সলিড কালার। সো গ্লোটা সাধারণত সাদা কালারের হয়ে থাকে বা হালকা একটু ইয়েলো টাইপের, এরকম একটা সলিড কালার নিলাম এবং এটাকে দিয়ে দেবো হচ্ছে মডেলের নিচের লেয়ারে। ঠিক আছে। নিচের লেয়ারে দেওয়ার পরে এর স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করে আমরা চলে যাবো ফিল্টার, আর এখান থেকে ব্লার, গৌসিয়ান ব্লার। সো দেখেন ব্লার করার পরে মোটামুটি যতটুকু আপনি গ্লো দিতে চাচ্ছেন সাইডে, সেই গ্লোটা দিতে পারতেছেন এখান থেকে। ঠিক আছে। সাইড সাইড এখন যদি আপনার মনে হয় যে আপনি চার সাইডে দিবেন, এক সাইডে দিবেন, তো এটাকে আমরা ইরেজার দিয়ে মাস্ক, এই ইরেজার দিয়ে আর কি মিশাই দিতে পারবো। So, চাইলে এটার কালারও চেঞ্জ করা যায়, যেহেতু আমরা ইয়েলো কালার দিছি। যদি মনে করেন যে কালার চেঞ্জ করবো, এখান থেকে জাস্ট স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করে এটা ওপেন হবে,
আর এখান থেকে কালারটা চেঞ্জ করে যেই কালার আপনার দিতে মন চায় দেন ওকে, এটা কাইটে এখান থেকে ইয়েস করেন, পিছনে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গ্লো। সো এটারে যেরকম খুশি সেরকম ভাবে সেই জায়গাটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে যদি এখন আপনার কাটতে হয় বা আপনি ইরেজার দিয়ে একটু কম বেশি মিশাইতে চান, সেক্ষেত্রে এটাকে আগে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, এখান থেকে রাস্টারাইজ লেয়ার, তারপরে আপনি ইরেজার দিয়ে সুন্দর করে মুছতে পারবেন। যেমন এই সাইডে আপনার যদি প্রয়োজন মনে না হয় যে এই সাইডে আপনি রাখবেন না, এগুলো দরকার নেই, এক সাইডে থাকবে। ঠিক আছে, এটুকু। সেম ওয়েতে যেহেতু এখান দিয়ে গ্লো হয়েছে বা এখান দিয়ে একটা ইয়েলো কালার, পিঙ্ক কালার হয়েছে, তো যখন লাইট পড়ে লাইট কিন্তু ড্রেসের উপরে সাইড দিয়ে হালকা একটু ব্রাইট টাইপের হয়ে থাকে। তো এটা করার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব, আর এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলটা 100% একটু সাইজ ছোট করে 100% অপাসিটি থাকবে, আর এখান থেকে আমরা যেই কালারের লাইট পড়ে ওই কালারের সর্বোচ্চ ব্রাইট ভার্সন যেটা, সেই ভার্সনটা সিলেক্ট করি, জুম করে এই জাস্ট এই কর্নার দিয়ে একটু ব্রাশ করেন। দেখেন এই কর্নারে হচ্ছে যেহেতু ইয়েলো লাইট পড়ছে, কর্নার গুলো হালকা একটু মিশে থাকবে। পিঙ্ক লাইট ইয়েলো নামে, কালারের নাম ভুল বলতেছি, আপনারা বুঝতে ইয়ে করেন না, ভুল করেন না। আচ্ছা, এদিকেও যদি হালকা একটু লাইট দিতে চাই সেক্ষেত্রে নতুন আরেকটা লেয়ার নিতে পারি, অথবা আউটসাইডের যে লাইট গুলো আছে এটার জন্য পুরো সব মিলিয়ে একটা কালারের ইয়ে থাকলো, একটা লেয়ারে আমি করলাম পুরো জিনিসটা। যদি মনে হয় এখানে ইয়েলো লাইট দিব, সেক্ষেত্রে ইয়েলো কালার এখান থেকে করতে পারি। সো ক্লিপিং মার্কস করে আপনি পুরো জিনিসটার ফিল চেঞ্জ করে দিতে পারেন, লাইটিং অথবা আপনার যে কালারের যে ব্লেন্ডিং যে ব্যাপারটা আছে, মিক্স করার যে ব্যাপারটা আছে, পুরো জিনিসটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে সময় নিয়ে করতে হয়। যেহেতু ক্লাসে পর্যাপ্ত সময় না, আমি জাস্ট প্রসিডিউর গুলো দেখাচ্ছি, আপনারা নিজেদের কাজে এগুলো অ্যাপ্লাই করবেন। অলরাইট, এবারে চলেন আমরা চাইলে এর সাইডে হচ্ছে আমরা এখন ব্লেন্ডিং অপশন থেকে আরো কিছু জিনিসপত্র দেখবো, and পাশাপাশি কিছু টেক্সট ইফেক্ট, তারপরে হচ্ছে নিয়ন লাইটিং ইফেক্ট যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা বানানোর চেষ্টা করবো আস্তে আস্তে। সো আচ্ছা, এর পিছনে যদি আমরা একটা নিয়ন টাইপের লাইট বানানোর চেষ্টা করি, তবে কি করবো, এখান থেকে একটা ফোল্ডার করি, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন, ঠিক আছে। সো মডেলের নিচেই থাকবে, ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে ডেকোরেশনের। এখান থেকে আমরা নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল, এটাকে জাস্ট একটু লম্বা করে এরকম ভাবে রেক্টেঙ্গেল। এটা শুধুমাত্র ফিল কালার থাকবে, স্টোক কালারের দরকার নেই। Just একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এই সেম রেক্টেঙ্গেলটা বেশ কয়েকটা ডুপ্লিকেট কপি করব আমরা, তার আগে এটার উপরে পুরোপুরি ইফেক্ট অ্যাপ্লাই করে নিই। সো ইফেক্ট এখানে কি, এখানে একটা গ্লো লাইট ইফেক্ট অ্যাপ্লাই করবো আমরা। এটার কালারটা চেঞ্জ করে একটু পিঙ্ক, লাইট পিঙ্ক এরকম। সো গ্লো লাইটটা যদি আমরা বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের যাইতে হবে ব্লেন্ডিং অপশনে, এই লেয়ারের উপর রাইট ক্লিক করে উপরে দেখেন ব্লেন্ডিং অপশন আছে। সো ব্লেন্ডিং অপশনের ভিতরে অনেকগুলো ইফেক্ট আছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একবারে সকল ধরনের ইফেক্ট কোথাও অ্যাপ্লাই হয় না, কিছু কিছু পরিমাণ বুঝে বা যখন যেটা প্রয়োজন তখন সেই জিনিসের ইফেক্টটাই আমরা অ্যাপ্লাই করবো মূলত। তো আপাতত আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো হচ্ছে গ্লো লাইটের যে জিনিসটা। গ্লো লাইটের জন্য আমরা এখান থেকে দেখেন আউটার গ্লো যেটা, যে অপশনটা আছে আউটার গ্লোটা ক্লিক করি। আউটার গ্লোতে ক্লিক করার পরে এখান থেকে কালারটা দিব, যে কালারের আমরা এখানে লাইন নিব সেই সেম কালারের একটা এখান থেকে লাইট দিব। অপাসিটি 100% করেন, অপাসিটি 100% করার পরে এখানে স্প্রেড যেটা আছে, স্প্রেডটা যদি বাড়াইলে দেখেন গ্লোটা এরকম ভাবে বাড়বে। ঠিক আছে, এখানে চাইলে আমরা সাইজটা কমায় রাখি, সাইজ কমাইলে মোটামুটি বোঝা যাবে যে গ্লোটা কেমন হচ্ছে। আর সাইডের যে কালার, যেটা আলো ছড়াবে, আলোটা হবে হচ্ছে আলো আলো ছড়ানোর যেটা থাকবে এটা হবে লাইট, আর মাঝখানের যে কালারটা থাকবে এটা হচ্ছে একটু কম লাইট হবে। এটাকে যদি আমরা একটু সাদা টাইপের করে দিই এরকম।
ওকে, একটা গ্লো লাইট হইলো। এবার এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে আসি। ডিরেক্ট সিলেকশন না, এখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসে আসি। আসার পরে সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে একটা একটা করে এখন ডুপ্লিকেট করবো। দেখেন, এটা লেয়ার কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না, একটা লেয়ার থাকতেছে, কিন্তু ভিতরের যে ইয়েগুলো আছে, শেপ গুলো আছে, শেপ গুলা ডুপ্লিকেট হচ্ছে। যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই কাজ করবেন, তখনই শুধুমাত্র একটা লেয়ারের ভিতরে একাধিক অবজেক্ট ডুপ্লিকেট হবে। সো মোটামুটি এই পর্যন্ত করলাম। এখন এইগুলারে হচ্ছে ছোট বড় করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি হচ্ছে কর্নার গুলারে ধইরে জাস্ট একটার চেয়ে আরেকটা একটু ছোট একটু বড় এরকম ভাবে একটা কর্নার বরাবর সাজায় নেন, যেন মনে হবে যেন বড় থেকে ছোট 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 হইতে হইতে আসছে, এরকম একটা ফিল আসবে। পরে এগুলার আমরা অ্যালাইনমেন্ট করে দিলে কিন্তু পারফেক্টলি সাজানো হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করতেছি। সো আপনারা দেখা গেল যে এটা ডিরেক্ট সিলেকশন টুলস বাদ দিয়ে যদি শুধুমাত্র মুভ টুল দিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে পুরো অবজেক্টটা বা পুরো লাইনটাই ধরে কিন্তু চলে যাবে। ওকে, এবার পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইনমেন্ট, আর এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে, ছড়াই গেছে আলোটা, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এখান থেকে দিব। এই সেম জিনিসটাকে রিফ্লেক্ট করব উল্টা পাশে। উল্টা পাশে করতে হলে এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার, এটাকে ধরে এদিকে নিয়ে আসি, রাইট ক্লিক করে আর এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, উল্টা দিকে ঘুরাই দিলাম। চাইলে আপনি এটার কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখন এটার মনে করেন যে এখান থেকে আমরা যদি একটু ব্লু কালার দিই, এরকম ব্লু কালার দিলাম হচ্ছে ভিতরে, আর এটার গ্লোটাও ব্লু কালার দিব। জাস্ট এর উপরে ডাবল ক্লিক করেন অথবা ব্লেন্ডিং অপশনে যায়, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন এরকম। ঠিক আছে, সাইজ বাড়াই দিলে, স্প্রেড কমাই দিয়ে সাইজ যদি বাড়াই দেন তাহলে লাইটের আলো বেশি দূরে ছড়াই যাবে। স্প্রেড বাড়াই দিলে এটার আর ঘনত্বটা বাড়বে। বুঝতে পারছেন এই জিনিসটুকু কিভাবে ম্যানুয়াল লাইটিং এটা তৈরি করবেন? এখন যদি আপনার মন চায় যে উপরের যে পার্টি লাইট দিয়েছেন ওটা বন্ধ করে দিবেন, দিতে পারেন, দিলে ভালো লাগবে না। হুম। বুঝতে পারছেন পুরো জিনিসটা কিভাবে আপনি ম্যানুয়াল গ্লো লাইট এরকম ভাবে তৈরি করবেন? আচ্ছা, এরপরে এখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করব। যেমন নিচের দিকে হালকা একটু ফেড করতে হবে, ফেড করে মানে মিশে থাকবে জিনিসটা, এরকম থাকবে। তারপরে এখানে আমরা সুন্দর একটা টেক্সট অ্যাড করে দেবো। সো ওকে, সো নিচে ফেড অ্যাড করার জন্য আমাদের আপাতত ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে ব্রাশ টুল নিয়ে মডেলের উপরে নতুন আরেকটা লেয়ার নিয়ে, এরকম ফাঁকা লেয়ার, ফাঁকা লেয়ার নেওয়ার পর এর নাম দিয়ে এখান থেকে ফেড। ফেড ব্রাশ টুলে চলে আসেন। ব্রাশ টুলে আসার পর এখান থেকে একটা ব্ল্যাক নিব, ব্ল্যাক, এটাকে একটু বড় সাইজ করি। Just এরকম ভাবে একটু কালার করে দেন, ব্রাশ করে দেন। ঠিক আছে, সো এখানে যদি আপনি মনে করেন যে ডার্ক পিঙ্ক যেটা আছে সে ডার্ক পিঙ্ক নেবেন, সেটাও নিতে পারেন। ব্রাশ করে দেওয়ার পরে এটা হালকা একটু উপরের দিকে উঠায় মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার থাকবে, যেন এখানে কোনো টেক্সট যদি আমরা লিখি সেই টেক্সটটা যেন ভালো মতো ভিজিবল থাকে, এরকম কিছু একটা থাকবে। রাইট, এবার চলেন টেক্সটের জন্য আমরা আরেকটা ফোল্ডার করি, এখানে নাম দেন হচ্ছে টেক্সট। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এই মডেলের শুধুমাত্র ম্যানুয়ালি কালার অ্যাড করছি, কিন্তু এর কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে কোনো কিছুই চেঞ্জ করি নাই। ঠিক আছে, সো অ্যাডজাস্টমেন্ট থেকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু কিছু কালার লাইটিং, তারপরে হচ্ছে আপনার ব্রাইটনেস কন্ট্রোল করা যেতে পারে। সেক্ষেত্রে হিউ স্যাচুরেশনে আসেন, এখান থেকে হালকা একটু স্যাচুরেশনটা সাদা কালার দিকে করে দেন, আর এটার একটু পিঙ্ক পিঙ্ক ভাব করে দিই। তারপরে এখান থেকে হচ্ছে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স আসার পরে এটারে একটু দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে যতটুকু লাইটিং অ্যাডজাস্ট করা সম্ভব। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এই জিনিসটুকু কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে করবেন। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার আগে যদি কালার অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু পুরো কাজটাই আপনার বৃথা হয়ে যাবে। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার নেই, মোটামুটি আমাদের বেশ ভালো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়েছে। ব্যাকগ্রাউন্ড আগে তৈরি করে যখন কালার ম্যাচ করবেন তখন পারফেক্ট রেজাল্টটা পাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। ওকে, টেক্সটের ভিতরে আসেন। টেক্সটের ভিতরে এসে আমরা এখানে সার্চ করি, সরি লিখবো হচ্ছে নাইট পার্টি।
ক্লাব পার্টি, ঠিক আছে, জাস্ট যে কোনো একটা নর্মাল টেক্সট লেখেন এবং এটার কালারে আমরা এখান থেকে সাদা করে দিলাম। সাদা করার পরে এই লেখাটাকে আমরা হচ্ছে 3D স্টাইল অথবা একটু কালারফুল ভাইব্রেন্ট টাইপের ইফেক্ট দিব। তো সেক্ষেত্রে এটা এখানে না লিখে যদি এই জায়গাতে লিখি তাতেও কোনো সমস্যা নেই, এখানেও লিখতে পারি। উপরের দিকে যেহেতু জায়গা ফাঁকা আছে, এখানে মেন টাইটেলটা লিখলাম আর এই জায়গাতে কিছু কিছু ডিসক্রিপশন লিখে দিব। সো এটা যদি আমরা ডাইনামিক করতে চাই, যেমন এখানে এখানে যেহেতু ক্লাব পার্টি লেখা আছে, অনেক সময় হতে পারে সানডে পার্টি, নাইট পার্টি বা অন্যান্য আহ, বিভিন্ন জিনিস রিলেটেড পার্টি হইতে পারে। তো এটাকে চাইলে আমরা ডাইনামিক করতে পারি। ডাইনামিক করতে হলে অবশ্যই এটা স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আপনি এর উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করেন। রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে আসেন। ব্লেন্ডিং অপশনে আসার পরে আমরা প্রথমত হচ্ছে একটা ড্রপ শ্যাডো অ্যাড করব, যেন এর নিচেই যে জায়গাগুলো আছে সেটা ক্লিয়ার দেখা যায়। সো ড্রপ শ্যাডোতে এখান থেকে আসেন, একটা এরকম একটা ড্রপ শ্যাডো কালো এবং এটার ডিস্টেন্স দিব 0। ডিস্টেন্স 0 দেওয়ার পরে সাইজটা থাকবে সর্বোচ্চ, যেন সাইডে হালকা একটা কালো ভাইব থাকে। ঠিক আছে, কালো একটা ভাইব, অথবা আপনি এখানে কালার চেঞ্জ করে এর যে অরিজিনাল কালার আছে সেরকম কালারও দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এর উপরে কালার অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এন্ড গ্রেডিয়েন্টের ভিতরে যতগুলো কালার আছে সবগুলো যেটা ম্যাচ করে সেটা আমরা সুন্দর করে অ্যাপ্লাই করি। এখানে লাগবে অরেঞ্জের ভিতর থেকে এইরকম কালার অ্যাপ্লাই করব, যেটা দেখতে মোটামুটি বেশ ভালো লাগে। তো চাইলে এটাকে আরো মডিফাই করতে পারবেন আপনারা, যেমন এদিক ওদিকে ঘুরাইয়ে, ঠিক আছে, এদিক ওদিক উল্টা উল্টা পাল্টা ঘুরাইয়ে এই 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 ইয়াগুলা কি বলে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারেন। তারপর স্টাইল, এখানে আছে লিনিয়ার স্টাইল আছে, চাইলে রেডিয়াল দিতে পারেন, অথবা এখান থেকে অ্যাঙ্গেল দিতে পারেন, অথবা এখান থেকে রিফ্লেক্টেড বা যে যেই জিনিসটা দেখতে আপনার ভালো লাগে সেই জিনিসটা এখান থেকে চেঞ্জ করবেন। তো আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এখানে যে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনটা যেন নর্মাল থাকে। এটা যদি মাল্টিপ্লাই বা অন্য স্ক্রিন বা অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে কালারটা পারফেক্টলি ভিজিবল নাও আসতে পারে। তো এই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর স্কেলটা যত মানে বেশি থাকবে তত আপনার গ্রেডিয়েন্টটা সরাবে। স্কেল কম থাকলে দেখেন মাঝখানে এরকম চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে দেওয়ার পরে আমরা চাচ্ছি এর সাইড দিয়ে একদম সাইড দিয়ে হালকা একটা গ্রেডিয়েন্ট থাকবে, সরি শ্যাডো থাকবে। তো এরকম একটা শ্যাডো, এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। এন্ড ব্ল্যাকের ডিস্টেন্সটা কমায় নিয়ে আসি, খুব কাছাকাছি থাকবে। সাইজটা থাকবে এইরকম, মানে হালকা ছায়া থাকবে। অ্যাঙ্গেলটা এরকম, অপাসিটিটা চাইলে একটু কমাই দিতে পারি, যেন উপরের টেক্সটটা একদম পারফেক্টলি ভিজিবল হয়। আচ্ছা, এটুকু শেষ। এরপরে হচ্ছে দেখেন কালার ওভারলে আছে। কালার ওভারলে হচ্ছে সিঙ্গেল কালার, আর গ্রেডিয়েন্ট ওভারলে হচ্ছে মাল্টিপল কালার। ইনার গ্লো, আউটার গ্লো, এটা হচ্ছে টেক্সটের ভিতরে কোনো প্রকার কোনো লাইটিং দেওয়ার জন্য ইনার গ্লো বা ইনার শ্যাডো ব্যবহার করা হয়। ইনার শ্যাডো যদি দিই, দেখেন ভিতরের দিকে হালকা একটা লাইট মতো পড়ছে। এটা সাইজটা একটু বাড়াই দিই, দেখেন ভিতরের দিকে একটা লাইট পড়ছে। থ্রি ডি একটা ফিল পাওয়া যায় অনেক সময়। সো এটাকে যদি আপনি কালার চেঞ্জ করে অন্য কালার দেন ভালো বুঝতে পারবেন। সাদা দিলে মনে হবে যেন সাইড থেকে হচ্ছে গ্লো বানানো হয়েছে এরকম কিছু। হালকা একটু লাইট দিয়ে রাখলাম। এরপরে আমরা দিব হচ্ছে স্টোক। স্টোক কালারটা হচ্ছে ক্লিক করার পর এখান থেকে স্টোকের সিলেকশনটা থাকবে, প্রেজেন্ট থাকবে আউটসাইডে। গ্রেডিয়েন্ট কালার যেহেতু দিছি, গ্রেডিয়েন্ট কালারে আমরা হচ্ছে চাইলে এটা সলিড দিতে পারবো। এখান থেকে দেখেন সলিড কালার দিলে সিঙ্গেল একটা কালার হবে। আর যদি গ্রেডিয়েন্ট দেই তাহলে সেম যে গ্রেডিয়েন্টটা আমরা টেক্সটে ব্যবহার করছি ওই একই জিনিস আমরা স্টকের উপরও ব্যবহার করবো। এখান থেকে স্টকের উপরে ব্যবহার করে জাস্ট কালারটা চেঞ্জ করে দেবো। উপরে যে রেড কালার আছে, রেড কালারের এটার অপাসিটি হচ্ছে 0 করে দেবো। এখান থেকে অপাসিটি 0, উপরের পাশে দেখা যাবে না। আর নিচেই হচ্ছে আমরা সাদা দিই, এরকম নিচেই সাদা থাকবে। ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা যদি আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিই তাহলে নিচের দিকে সাদা আর উপরের দিকে সম্পূর্ণই ফাঁকা, কোনো কিছুই দেখা যাবে না। হুম, বেশ ভালোভাবে ভিজিবল হয়েছে, খুব সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে জিনিসটা, এটাতে কোনো প্যারা নাই। এখন যেটা আমরা ডাইনামিক তৈরি করছি, মানে এই লেখাটা ডাইনামিক করছে, যেখানে অন্য কোনো কিছু যখন লিখবো তখনও যেন এটা পারফেক্টলি পুরো ইফেক্ট গুলা থাকে এবং সুন্দর মতো কাজ করে। সো ফাইলটা সেভ করি। তো সেক্ষেত্রে কি করবো, এখন স্মার্ট অবজেক্টের এই যে এখানে যে আইকন আছে, আইকনের উপর ডাবল ক্লিক করে এখানে ক্লাব পার্টিকে যদি আপনি মনে করেন যে ক্লাস পার্টি, অন্য কিছু লিখে দেন, সেক্ষেত্রে
অবশ্যই এই যে যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে থাকতে হবে, এরিয়ার বাইরে চলে গেলে কিন্তু এটা চেঞ্জ হবে। ক্লাস পার্টি, সো পুরো ইফেক্ট গুলো থাকবে সেম। আপনি যখন স্মার্ট অবজেক্ট করে নেবেন ইফেক্ট গুলো সেম থাকবে, শুধুমাত্র এখানে যে টেক্সট বা আদার্স যে জিনিসগুলো আছে এইগুলো পরিবর্তন হবে, ঠিক আছে। সো এর উপরে ছোট করে আমরা কিছু একটা লিখে দিব, যেমন মনে করি যে মেন্টরিং ক্লাস প্রেজেন্টেড, এই ফন্টটাকে আমরা এখান থেকে নর্মাল একটা ফন্ট ব্যবহার করি। এখান থেকে অল ক্যাপস করে দিলাম, একটু বড় অক্ষর করে দিলাম, সবগুলো বড় অক্ষর দিয়ে ভিতরে একটু ডিস্টেন্সটা বাড়াই দিই, হালকা একটা ফাঁকা ফাঁকা থাকবে, ঠিক আছে। মেন্টরিং ক্লাস প্রেজেন্টেড ক্লাস পার্টি, এই জায়গাতে আমরা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে একটা লিখবো হচ্ছে টুনাইট। টুনাইট, এটার হচ্ছে ফন্টটা ছোট সাইজ করে দেবো, আর এই জায়গাতে আমরা একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিব, এরকম একটা পেঁচানো কোচানো লেখা থাকে না, এই জিনিস। এটা হচ্ছে ভিতরে গ্যাপটা জিরো করে দিলাম, মোটামুটি প্রফেশনাল একটা টেক্সট ফরম্যাটের একটা ভাইব দিয়ে দিলাম এখানে। নর্মালি আমরা ইয়েগুলোতে টেমপ্লেট গুলোতে যে রকম জিনিস দেখি সেই রকম জিনিস। ফন্ট গুলা কালেকশন করবেন কোথা থেকে, আমরা ইলাস্ট্রেটরের ক্লাসে দেখেছিলাম, সেম ওয়েতে ফন্ট গুলা কালেক্ট করে এখানে ব্যবহার করতে পারবেন। So, এখন এই তিনটা জিনিসের একসাথে সিলেক্ট করবো, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এর নাম দিলাম হচ্ছে টাইটেল। এটা যেহেতু উপরে আছে এটা মেইন টাইটেল হিসেবে আমরা রাখি। এটাকে ছোট বড় করা, মডিফাই করা বা আদার্স যেখানে যা বসানো সেটুকু আপনারা পারেন। আমরা গত কয়েকটা দিনের ক্লাসে মোটামুটি এগুলো নিয়ে আলাপ আলোচনা করে ফেলেছি। ওকে, সো এবার এখানে হচ্ছে আরো কিছু ডিটেলস বা ডিসক্রিপশন লিখবো, যে ডিটেলস গুলা যেমন পার্টি কয়টায় শুরু হবে, কাদের জন্য পার্টি, কারা মডেল থাকবে, নাচবে কারা, গান গাবে কারা, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করবো। So, একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমি আলাদা আলাদা গ্রুপের মধ্যে রাখছি, ঠিক আছে। সো এরকম ভাবে ফটোশপে কাজ করার সময় অবশ্যই এরকম ক্লিন কাজ করতে হবে, যেন কোনো আপনার অবজেক্ট গুলা সরায় সিটায় না থাকে, লেয়ার গুলা এলোমেলো যেন না থাকে। সেখানে যেহেতু টেক্সট লিখবো, সো টেক্সটের ফোল্ডারের মধ্যে আমি হ্যাঁ, টেক্সটের উপরে আপনি চাইলে লাইটিং ইফেক্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটার জন্য কি করবেন, সো যদি পুরো জিনিসটার উপরে দিতে চান তাহলে এই যে ফন্টের যে গ্রুপটা আছে এই গ্রুপের উপরে নতুন একটা ফাঁকা লেয়ার নিতে হবে। দেন এটাকে হচ্ছে এখান থেকে ক্লিপিং মার্কস করেন, তারপরে ব্রাশ টুল দিয়ে আপনি যেই কালারের লাইট দিতে চাচ্ছেন ওই কালারের লাইট এখান থেকে অ্যাপ্লাই করে দেন। যেমন এখানে হচ্ছে আপনি এরকম দেন, and এখানে হচ্ছে ব্লু দেন, সেম ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন লাইট এই ইফেক্ট গুলা, ঠিক আছে? দেখেন, এগুলো ম্যানুয়ালি করতে হবে আপনার, যা যা করবেন, ঠিক আছে। সো এটারে যদি আমরা এখান থেকে, আচ্ছা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এইভাবে ম্যানুয়ালি আমরা করতে পারি। যে লেখার উপরে কালার লাইট গুলা থাকবে, তারপরে এই এখানে যে বড় ইয়েগুলো আছে লেখাগুলো আছে এর উপরে যদি লাইট দিতে চাই সেম ওইটা আপনি আরেকটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে সেগুলোতেও কালার অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো যত সময় দিয়ে সাজাবেন জিনিসটা দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। জাস্ট প্রসেসটা দেখালাম, বাকি কাজ আপনাদের হাতে, আপনারা করবেন। টাইটেল চলে গেল, আমি পুরো জিনিসটা দিয়ে চাইলে আবার আরেকটা গ্রুপ করে নিতে পারেন। এখানে টাইটেল, যেহেতু এটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে আলাদা করে, সবগুলো আলাদা গ্রুপে রাখলে কি হবে, যে মডিফাই করা সহজ হবে। ওই জিনিসটা দরকার নেই, আপনি জাস্ট নর্মালি হাইড করে দেন, যেটা দরকার আছে হাইড করে দেন। এবং যারা এই টেমপ্লেট গুলো এডিট করবে পরবর্তীতে তাদের এই পুরো জিনিসটা খুঁজে পাইতেও সুবিধা হবে। সেখানে আর একটা ফোল্ডার নিয়ে এর নাম দিয়ে হচ্ছে ডিটেলস। তো ডিটেলস এর ভিতরে কি কি লিখবো, প্রথমত হচ্ছে মডেল লিখবো, মডেল কে কে আছে, মডেল। সো আজকের মডেল যারা যারা থাকবে এটারে যদি একটু সাদা কালার দেওয়া যায়,
ভালো দেখা যাবে। ক্লিয়ার ফন্টের জন্য আমরা পার্টি ফ্লায়ারে সাধারণত একটু সিনেমাটিক ফন্টই বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তো সিনেমাটিক বা ডেকোরেটিভ যে ফন্ট গুলো আছে এগুলো বেশি ব্যবহার হয়। আপনারা এই জিনিসগুলো ডাউনলোড করে নেবেন, সুন্দর সুন্দর ফন্ট আছে, দুনিয়ায় অনেক ধরনের ফন্ট আছে। আজকের মডেল থাকবে হচ্ছে আপনাদের ভিতর থেকে দুজনের নাম দিব, নাম নাম কমেন্ট করেন তো কার কার নাম লিখবো বলেন। জসিম, ওকে নাইস। ডিজে জসিম, ঠিক আছে। আজকের মডেল হবে হচ্ছে ডিজে জসিম। ডিজে জসিম আর ডিজে নুসরাত। ওহ নাইস। ঠিক আছে, সুন্দর। অলরাইট। সো নামগুলো হচ্ছে আমরা ক্লিয়ার ফন্ট রাখতে পারি, এখান থেকে নর্মাল যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলো রাখতে পারি, এবং এইগুলাতে প্রেজেন্টটা আরো একটু অন্যভাবে করতে পারি। তো এগুলারে কিভাবে প্রেজেন্ট করবো দেখেন, এখানে একটা সুন্দর বক্স বানাবো, এবং মনে হবে যেন এটা একটু 3D সিলভার টাইপের বক্সের মধ্যে থাকবে। তো পুরো জিনিসটা একসাথে ক্রিয়েট করে তারপরে এটারে একটু নাড়াচাড়া করি। আচ্ছা, এখন চলেন একটা এখান থেকে রেক্টেঙ্গেল নিব। এদের মাপে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের কালারটা হচ্ছে অবশ্যই সাদা রাখবো, এরকম সাদা রাখি। উপরে যে ফন্টের যে কালার আছে ওগুলো পরে দেখতেছি। সাদা রাখলাম, এন্ড ওভারলেতে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট, এন্ড গ্রেডিয়েন্টে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো হচ্ছে সিলভার টাইপের কালার। তিনটা কালার টোটাল আমরা অ্যাপ্লাই করব। একটা হচ্ছে একদম পারফেক্ট সাদা, আর বাকি দুইটা হচ্ছে সাদার ভিতরে হালকা একটু গ্রে সাদা। ঠিক আছে, সেম ওয়েতে দুই পাশে হচ্ছে গ্রে সাদা এবং মাঝখানে বেশি সাদা। দেখেন একটা সিলভার সিলভার একটা ভাইব আসছে, এটারে হালকা একটু বাঁকা করে দিই না, সমস্যা নেই, এখানেই থাক। 90 ডিগ্রিতে থাকবে, আর এটা স্প্রেড ওকে। সিলভার সিলভার একটা ভাইব আসবে, এন্ড এর নামের যে কালার আছে কালারটা, টেক্সটের কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই। এটারে চাইলে একটু রাউন্ড করে দিতে পারি, হালকা রাউন্ড কর্নার। না, রাউন্ড কর্নার করবো না, এটার সাথে একটু অন্য রকমের খেলা খেলবো তো। সো ডিজে যে জসিমের যে নামটা আছে এই নামের উপরও চাইলে আমরা এই সেম স্টিল ইফেক্টটা ব্যবহার করতে পারি, সেম ব্রাইটনেস এর জিনিসটা। সো এটার জন্য আমরা কি করবো, রাইট ক্লিক করে এখান থেকে দেখেন কপি লেয়ার স্টাইল, এন্ড যেই লেয়ারের উপর অ্যাপ্লাই করতে চাই সেই লেয়ারের উপরে পেস্ট লেয়ার স্টাইল। দেখেন এখান থেকে মাঝখানে যে সাদাটা আছে এই সাদাটাকে আমরা কালো করি। এই কালো গুলারে সেম ওয়েতে কালো করব, কিন্তু একটু লাইট কালো। সেম কালার উপরটাও ব্যবহার করব। সো কালার মিক্স গুলো আপনাদেরকে দেখাইছিলাম, যে গুড অ্যান্ড ব্যাড কালার কম্বিনেশন। তারপরে হচ্ছে কি কি যেন বলছিলাম বা কি কি যেন দেখাইছিলাম, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে, গুড অ্যান্ড ব্যাড কালার কম্বিনেশন, তারপরে আছে ইউআই গ্রেডিয়েন্ট, কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করলে বেশি ভালো দেখা যায়, এরকম জিনিসপত্র আপনাদের দেখানো হয়েছে। ওকে, সো ডিজে জসিমের উপরে যা যা অ্যাপ্লাই করছি পুরো জিনিসটা ডিজে নুসরাতের উপরে আমরা এখন অ্যাপ্লাই করব। সেই জন্য এই জসিমের লেয়ার স্টাইলটা এখান থেকে কপি করব, আর নুসরাতের এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আর এই যে রেক্টেঙ্গেলটা আছে এটারে অল্টার চেপে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো। বুঝছে না মোটামুটি? কিন্তু কথা হইলো নুসরাতের কালার একটু সাদা হইলো আর এর কালার একটু কালো হইলো, বেশি হইলো কারণটা কি? সো অপাসিটি 100% কম ছিল এটাতে। ওকে, আচ্ছা এখন দুইজনে ঠিকঠাক আছে। এবার এই দুইটারে একসাথে ধইরে আমরা কি করব, স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এর নাম হচ্ছে ডিজে জসিম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে এডিট থেকে আমরা যাব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মে আসি, এন্ড এখান থেকে হচ্ছে এটারে এই যে দেখেন এই যে পার্সপেক্টিভ নামে যে অপশনটা আছে, অথবা আমরা হচ্ছে পার্সপেক্টিভ দিই। পার্সপেক্টিভ দেওয়ার পরে জাস্ট এখানে ধরে হালকা একটু বাঁকা করে দেন, -18 ডিগ্রিতে বাঁকা করছি। সেম ওয়ে আপনি এডিটে যান, রাইট ক্লিক, এন্ড এখান থেকে পার্সপেক্টিভ, এটারে বাঁকা করবো হচ্ছে -18 ডিগ্রি। সেম, ওটাতেও যা করছে এটাতেও তাই করছি, সেম।
এখন দেখেন দুইটা জিনিসটা দেখতে কত সুন্দর লাগতেছে। এবার ছোট বড় করে সেখানে মন চায় সেখানে বসায় দেন। সো আজকের মডেল হচ্ছে এই দুইজন। এখন কখন তারা হচ্ছে অনুষ্ঠান শুরু করবে, কখন নাচা গানা শুরু করবে, বাকি ডিটেলস গুলো আমরা নিচে আস্তে আস্তে বসাই দিব। এই ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, এটা ভালো লাগতেছে না। এই বাকি যে ডিটেলস গুলো আছে, যেমন এখানে হচ্ছে এন্ট্রি ফ্রি কিনা বা কোনো চার্জ আছে কিনা এন্ট্রির জন্য সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা। জাস্ট একটা নর্মাল একটা পার্টি ফ্লায়ারে যা যা থাকে, আমরা কি দেখেছিলাম না একটা পার্টি ফ্লায়ার, কোথায় যেন, ডিজে পার্টি ফ্লায়ার, এখানে দেখেন। সো পার্টি ফ্লায়ারে নর্মালি কি কি জিনিসপত্র থাকে এই যে এখানে দেখেন। এই জিনিসগুলা বসাই দিতে হবে সুন্দর করে। এই যে যেমন এই যে হোস্টেড বাই কারা কারা হোস্ট করছে, ফ্রি ড্রিঙ্কস, তারপরে ফ্রি পার্কিং, লিমিটেড টিকেটস, এইটুকুই আমরা জাস্ট লিখি এখান থেকে। ফ্রি ড্রিঙ্কস, পার্কিং মার্কিং, আচ্ছা পার্টি হোস্টেড বাই। আচ্ছা হোস্ট কে হবে, হোস্ট কার নামে হোস্ট দেবে, হোস্ট কে হতে চাচ্ছেন বলেন। একজনের নামে দিয়ে দেবো হোস্ট। হোস্টের নাম বলেন। নাদিরা, আরে বাপ রে বাপ। ঠিক আছে। আর আপনাদের তো পার্টি করার হেভি শখ দেখতেছি। হোস্টেড বাই ডিজে নাদিরা। এটা অবশ্যই নর্মাল ফন্ট রাখবো এখান থেকে। এটাকে একটু বড় করে দেই। ওকে, এরকম বাস। দেখেন সাহস করে তাও সে নাম বলছে, ঠিক আছে। আপনারা তো তাও পারেন না, ভয় পান। ইটালিক আছে, ইটালিক কিভাবে করবো না, এটা জাস্ট পুরো জিনিসটাকে ধরে আমরা বাঁকা করে দেব। বোল্ড হয়ে গেল এর, এক্সট্রা বোল্ড, ওকে এক্সট্রা বোল্ড এরকম থাকবে। এন্ড হোস্টিং এর এই পুরো জিনিসটাকে ধরে আমরা পার্সপেক্টিভ থেকে হালকা একটু বাঁকা করে দিলাম, -18। সেম সেম ওগুলারও যা করছি এটাতেও তাই করলাম। আচ্ছা, এবার আসেন হচ্ছে ওই আদার্স যে ছোট ছোট লেখাগুলো ছিল ওই লেখাগুলো আমরা লিখে দিই। ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং, তারপরে হচ্ছে ফ্রি এন্ট্রি, তারপরে হচ্ছে ফ্রি ড্রিঙ্কস। এইগুলারে হচ্ছে আমরা নর্মাল ওয়েতে প্রেজেন্ট করে দিই, তাইলে আমাদের কাজ শেষ মোটামুটি। তো যতটুকু যা যা দেখানো হয়েছে, যে ইফেক্ট গুলো বা যে প্রসিডিউর গুলো যা যা দেখানো হয়েছে, এর মধ্যে খুব বেশি কিছু নতুন, খুব বেশি নতুন কোনো কিছু নাই, ঠিক আছে। যেহেতু নতুন কিছু নাই এখানে, শুধু ব্লেন্ডিং অপশনের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখছি এটাই হচ্ছে আমার কাছে একটু নতুন নতুন লাগতেছে। আর আপনাদের কাছে জটিল কোনো কিছু মনে হয়েছে কিনা সেই জিনিসটা অবশ্যই জানাবেন, যে কোনো কিছুকে কঠিন বলে প্রেজেন্ট করা হয়েছে কিনা বা কঠিন মনে হচ্ছে কিনা। আচ্ছা, বুক নাও ডট, ঠিক আছে, বুক অন। এই ওয়েবসাইটে যে আছে আপনারা টিকিট বুকিং দিতে পারবেন, যার যার লাগবে। নাদিরার হোস্ট করা পার্টিতে যারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন রেগুলার। এই জায়গাতে কালারটা হচ্ছে হালকা এরকম রাখবো। এই কালার গুলাকেও চাইলে আমরা আরেকটু স্টাইলিশ করতে পারি। এখানে যেমন এই নর্মাল টেক্সট আছে না, টেক্সটের উপরেও চাইলে আমরা একটা ফাঁকা লেয়ার নিয়ে ডাইরেক্ট ক্লিপিং মার্কস করে এর উপরেও ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট বানাই ফেলতে পারি। দেখেন এই পাশে হচ্ছে আপনি এরকম দিলেন, তারপরে এখানে একটা ইয়েলো দেন, এই সাইডে ইয়েলো দেন, মানে
টেক্সটের উপরে আপনি ডাইনামিক যে কালার ইয়েগুলো আছে, ইফেক্ট গুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি গ্রেডিয়েন্ট কালার কিন্তু করাই যাবে, নর্মালি গ্রেডিয়েন্ট কালার কিন্তু করতে পারবেন। তারপরেও আপনি চাইলে ম্যানুয়ালিও এই কালারগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওভারঅল আমাদের পুরো জিনিসটা রেডি, যা যা বানাইছি। এখন এই হচ্ছে টেক্সটের ভিতরে ডেকোরেশন বা ডিটেলস যেটা আছে, ডিটেলসটা নিচে আমরা একটু উপরে উঠাই দিলাম, আর টাইটেলটারে এই বরাবর। সো আমাদের পুরো জিনিসটা রেডি। এখন এটার যে অংশগুলো বুঝেন নাই বা ফাইনাল একটা রিটাচ দিতে হবে। So, পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করবো, হচ্ছে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করবো। অল সিলেক্ট করার পরে এডিট থেকে দেখেন কপি মার্জ, কপি মার্জে আসেন। কপি মার্জে আসার পরে এখান থেকে আবার পেস্ট করেন। সো কপি মার্জ করে পেস্ট করলে কি হবে, কপি মার্জ করে কি বলে পেস্ট করলে কি হবে, যে পুরো জিনিসটা আমরা যা যা ডিজাইন করছি সম্পূর্ণ জিনিসের একটা ইমেজ, জেপিজি একটা ইমেজ কপি এখানে পেস্ট হবে। সো হওয়ার পরে এটাকে আমরা অন্যরকম একটা কালার ভাইব দিব। সো সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করে এখান থেকে সলিড কালারে চলে আসেন। যে কোনো কালার টাইপের একটা সলিড কালার দেন, দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করে এখান থেকে এই যে নর্মাল লেখাটা আছে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে আমরা এখান থেকে ওভারলে অথবা সফট লাইট যে অপশনটা আছে, এখান থেকে সফট লাইট যেটা আছে সফট লাইট ব্যবহার করতে পারি। সফটওয়্যার ব্যবহার করে আপনি এখান থেকে এই পুরো ফ্লায়ারটাকে যেই কালার টোনে আপনি চেঞ্জ করতে চান সেই কালারটা সিলেক্ট করে দেবেন, পুরো জিনিসটা ওই কালার টোনে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। সো আপনি যদি ডার্ক চান আপনি এখান থেকে ডার্ক দিতে পারেন। আপনি অন্য এখান থেকে আমি ব্লু, ডার্ক ব্লু অথবা রেড ব্লু, যেটা মন চায় পুরো ফ্লায়ারটাকে সেই কালার টোনে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে একদম লাস্টের কাজ। সো লাস্টে করার পরে এটাকে আপনি এখন জেপিজি হিসাবে সেভ করেন, দেখতে জিনিসটা আরো বেশি অ্যাস্থেটিক বা একটু রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে। তো শরীরের মধ্যে একটু ভাব চলে আসবে এই টাইপের জিনিস পাইলে। ঠিক আছে। আগুন আগুন ফিল হবে। ওকে। তো স্যার কোনগুলা আমার একটা শিখতে চান প্রশ্ন স্যার? আছে। এইগুলা শিখতে চাই বলে কোন